আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের ভিতরে আয়াতটি এসেছে, আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে একটা শব্দ লক্ষ্য করেন, নাযালাল ফুরকান। তিনি সেই মহান সত্তা যিনি নাজিল করেছেন ফুরকান। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। পীরগঞ্জবাসী একটু আওয়াজ করে বলুন, কোরআনের আরেকটা নাম কি? সবাই তো বলে না কি নাম? ফুরকান। ফুরকান মানে হলো পৃথক করে দেয়, কে ভালো কে খারাপ, কোনটা হক কোনটা বাতিল। কোরআন আপনাকে আয়নার মতো স্পষ্ট করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দর করে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে একটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই পূর্ণাঙ্গ কিতাব কোরআনুল কারীম আমি কেন নাজিল করলাম? উদ্দেশ্য কেবলমাত্র একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক এই কিতাব দিয়া অন্ধকারে নিমজ্জিত, জুলমিয়াতের পথে থাকা নিমজ্জিত জালেম মানুষগুলোকে, জাহান্নামের পথে চলতে থাকা মানুষগুলোকে যেন আপনি জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। এই জন্যই মূলত এই কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা আলো। দুনিয়াতে চলতে গেলে দিনের বেলা আপনি নির্বিঘ্নে চলতে পারেন, কারণ দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানের দিকে বান্দা তুমি তাকাও, ওই আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা একটা প্রদীপ্ত আলো সেট করলাম, যার নাম হলো সূর্য। আর রাতের বেলা আমি আলো বিকিরণকারী, সূর্যের থেকে আলো নিয়া ওই আলো বিকিরণকারী একটা চাঁদ আমি রাতের আধারে আকাশে স্থাপন করেছি। যেরকম সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল চাঁদের নিজস্ব আলো আছে। চাঁদ হলো সূর্যের থেকে আলো নিয়ে ওই আলো রাতের বেলা সে ওই আরেকজনের থেকে, সূর্যের থেকে আলো নিয়ে সেই আলোটা বিকিরণকারী, সেই আলোটা ছড়ায় দেয় রাতের বেলা। সেই আলো ছড়িয়ে দেওয়া চাঁদ আল্লাহ তাআলা সেট করেছেন রাতের আধারে, যেন মানুষ সে তারা পথ চিনতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এত আস্তে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ মাত্র 153 বছর আগে নাসা বিজ্ঞানী একটা তথ্য দিল, যাদের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু 1500 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এই তথ্য ঢুকিয়ে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন সত্য না মিথ্যা? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে কোরআন আসলে সত্য কিতাব না। এত আস্তে একটু যেরকম সত্য না মিথ্যা? এর চেয়ে মহা সত্য পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। আমার বন্ধুগণ একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এই মহাগ্রন্থ, মহাসত্য কিতাব
কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় রাখলাম, বান্দা তুমি শুধু মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, নিজেকে মুসলমান পরিচয় দেবে, কিন্তু তোমার ভিতরে যদি সূরা আনফালের প্রথমের 4টি আয়াতের ভিতরে যে 7টি গুণের কথা আল্লাহ বলেছেন, এই 7টি গুণ যদি বান্দা তোমার ভিতরে না থাকে, যতই দাবি করো তোমার পরিচয় তুমি মুসলমান এই পরিচয় বহন করো না কেন, ও বান্দা কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, আপনি কোন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ওই ইউনিভার্সিটিতে প্রবেশ করার সময় অথবা আপনার এলাকায় আশপাশে স্কুল কলেজ আছে না নাই বলেন, কথা কয় না, আছে না নাই? এই এলাকায় স্কুল কলেজ নাই? অথবা এই যে এখানে পোস্টারে লেখা আছে বানুয়াপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার কোনো ছাত্রী যদি শাড়ি পরে অথবা শার্ট প্যান্ট পরে যদি মাদ্রাসায় ঢুকতে চায়, শিক্ষক কি ওরে ঢুকতে দিবে নাকি বলেন? কথা কয় না, দিবে? ঢুকতে দিবে না, কারণ ওর পোশাক দেখে গেটে থাকা দারোয়ান অথবা শিক্ষক বলে দেবে, শার্ট প্যান্ট পরে তো মাদ্রাসা, শার্ট প্যান্ট পরো তুমি, ও মা তুমি তো শার্ট প্যান্ট পরে এসছো, তুমি তো শাড়ি পরে এসেছো, বোরকা পরো নাই কেন? তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের স্কুল ড্রেস, মাদ্রাসার ড্রেস হলো কালো পোশাক, কালো বোরকা। তোমার গায়ে তো কালো বোরকা নাই, কালো বোরকা নাই, তুমি তো আমার মাদ্রাসার স্টুডেন্ট না, বাইরে চলে যাও, শাড়ি পরে কেন এসছো? ওরে মাদ্রাসায় ঢুকতে দিবে না, কারণ ওর চেহারা, ওর লেবাস দেখে মনে হতেছে আসলে ও বাইরের কোনো স্টুডেন্ট, বাইরের কোনো মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট হতে পারে। আস্তে কথা কয়, হতে পারে, হতে পারে। অথবা দেখেন আশপাশে অনেক হাফিজি মাদ্রাসা আছে না নাই বলেন, ওই মাদ্রাসায় এই যে আমার সামনে কয়েকজন হাফিজ ছাত্র দেখতে পেতেছি, যাদের চেহারা দেখে মনে হতেছে ওরা মাদ্রাসায় পড়ে। এই যে দেখেন মাথায় সাদা টুপি, পরনে সাদা জুব্বা, যে কেউ ওরে দেখলে মনে করবে ও ছেলেটা মাদ্রাসায় পড়ে। ওই যে আমার সামনে দেখেন একজন গ্রাম পুলিশের একজন সদস্য ভাই দাঁড়িয়ে আছেন, ওনার চেহারা দেখলে, ওনার পোশাক দেখলে মনে হবে উনি একজন গ্রাম পুলিশ আনসার, ঠিক কিনা বলুন? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, একটু মেসাল দেওয়ার জন্য বলছি, ইমাম সাহেব যদি দাড়ি চেষে এরপরে যদি শার্ট প্যান্ট পরে আপনার মসজিদে হাজির হয় জোহরের নামাজ আদায় করার জন্য, ওরে কি আপনি মুসল্লায় দাঁড়াতে দিবেন নাকি বলেন? আসতে কয় দিবেন? কারণ হলো ওর চেহারা দেখে মনে হতেছে, ওর চলাফেরা দেখে মনে হতেছে ও অন্য দলের। ওর মুখে দাড়ি নাই কেন? দাড়িবিহীন একজন ব্যক্তির পেছনে আপনি নামাজ আদায় করতে চান না, শার্ট প্যান্ট পরে একজন ব্যক্তির পেছনে আপনি নামাজ পড়তে চান না। আমার ভাইয়েরা, মানুষের লেবাস পোশাকও বলে দেয় সে কোন দলের, কোন ধর্মের, ঠিক কিনা বলুন? লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক গায়ে দিতে হবে। তাকওয়ার পোশাক মানে হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে লম্বা জামা গায়ে থাকবে, শার্ট প্যান্ট পরেও আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচাইতে উত্তম তাকওয়ার পোশাক হলো লিবাসুত তাকওয়া। আমার আল্লাহ বলছেন লম্বা জামা আমার নবীজি গায়ে দিতেন। টোটালি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমার এনআইডি কার্ডে, এরপরে তোমার পাসপোর্ট ভিসা কার্ডে, সব জায়গায় তোমার পরিচয় তুমি মুসলমান। আমার ভাইয়েরা, নর্মালি একটা ছোট্ট একটা মেসাল দিতে চায় যে এই এলাকার অনেকেই দেখবেন ভোটার হয় নাই, নতুন ভোটার হতে গেলে আপনাকে 8টা তথ্য দিতে হবে। 1 নাম্বার তথ্য হলো আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি লাগবে।
2 নম্বরে আপনার মা বাবার ভোটার আইডির ফটোকপি লাগবে। 3 নম্বরে আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা ফটোকপি লাগবে। বিদ্যুৎ বিলের যে কাগজ আছে এর একটা ফটোকপি লাগবে। 4 নম্বরে আপনার বাড়ির ট্যাক্সের বিলের একটা কাগজের ফটোকপি লাগবে। 5 নম্বরে আপনার রক্তের গ্রুপ কি, ব্লাড গ্রুপ কি, সেইটার একটা সনদ লাগবে, সেইটার একটা ডকুমেন্ট তথ্য লাগবে। কয়টা গেল বলেন? 5টা। 6 নম্বরে হলো আপনার পড়াশোনা কি আছে, আপনার সার্টিফিকেট কি আছে, ক্লাস 8 পাস করেছেন নাকি এসএসসি পাস করেছেন, সেইটার সার্টিফিকেটের একটা ফটোকপি লাগবে। এই তো গেল 6 নাম্বার। 7 নম্বরে হলো সশরীরে নির্বাচন অফিসে আপনাকে উপস্থিত থাকতে হবে। উপস্থিত থেকে আপনাকে কি করতে হবে? ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপর আপনার ছবি তোলা হবে। 7 নম্বরে চেয়ারম্যানের একটা নাগরিক সনদ লাগবে। এরকম করে প্রায় 7-8টা তথ্য আপনাকে দিতে হবে। এরপরে 2 কপি ছবি লাগবে। এই হলো মোট 8টা। এই 8টা তথ্য ছাড়া আপনাকে নাগরিক সনদ দেওয়া হবে না, এনআইডি কার্ড দেওয়া হবে না, ভোটার আইডি পাবেন না। ভোটার হওয়ার জন্য যেমন 8টা তথ্য দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঠিক তেমনি করে যারা মুসলমান দাবি করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা বিশ্বাস করো আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, জান্নাত পাওয়ার আশা যারা করো, ও বান্দা অবশ্যই তোমার ভিতরে 7টি গুণ, 7টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। ঠিক কিনা? 7টি গুণ থাকতে হবে। 1 নম্বরে কি গুণ আল্লাহ বলছেন? ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ বলছেন, বান্দা ফাত্তাকুল্লাহ, যেই মানুষ তার সিনার ভিতরে ভয় থাকবে কার? সবাই তো বলে না কার? এত আস্তে বললে হবে না, হাত তুলে বলেন আমরা ভয় করব কাকে? সবার হাত ওঠা নাই, দেখেন কার পাশে কে হাত ওঠায় না। সবাই বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে নাকি? আস্তে কই জায়েজ আছে? জায়েজ নাই, হাত নামান। আমার বন্ধুগণ, টোটালি একজন ইমানদার অবশ্য আল্লাহকে ভয় করবে। আল্লাহ ছাড়া কোনো দেশের প্রেসিডেন্ট, কোনো দেশের এই কি বলে প্রশাসন, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, বিজিবি, কোনো বাহিনীকে ভয় করবে না। এরপরে কোনো দেশের নেতা কেউ ভয় পাবে না। একজন ইমানদার কেবলমাত্র ভয় পাবে, তার সিনার ভিতরে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া একজন ইমানদার দ্বিতীয় কাউকে ভয় পেতে পারে? আস্তে কর, ভয় পেতে পারে? এখন যদি আপনার চলাফেরায়, আপনার উঠা বসায় যদি এই চিন্তা যদি আপনার ভিতরে কাজ করে, না এইটা বলা যাবে না, না জানি কি হয়ে যায়, এইটা করা যাবে না, না জানি কি হয়ে যায়, এই যে ভয়। এরপরে দেখবেন অনেক মুসলমান আছে, হুজুর মাহফিলে দাওয়াত করে, মাহফিলে দাওয়াত করে আনার পর ওয়াজ করার পূর্বে হুজুরের কানে কানে বলে দেয়, হুজুর অত হক কথা, এত বেশি হক কথা বলার দরকার নাই, বেশি হক কথা বলতে যেন না, এলাকার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, না জানি কোন দিন কি হয়ে যায়। এরকম কমিটি আছে না নাই বলেন? আসতে কয় আছে না নাই? ভয় হলো আল্লাহকে নাকি নেতাকে? নেতাকে ভয় করবো নাকি আল্লাহকে? আল্লাহকে ভয় করতে হবে।
কিন্তু ম্যাক্সিমাম কিছু মাহফিল কমিটি দেখা যায় তাফসির মাহফিল আয়োজন করে, এরকম তাফসিরুল কোরআন মাহফিল। আরে ভাই, কোরআন থেকে কথা বলতে গেলে তো অনেকের বিরুদ্ধে তো যাবেই। সুতরাং আমার ভাইরা, কোরআনের মাহফিল একটা দুইটা হাজারটা বন্ধ করবে, আর অন্যদিকে লক্ষ লক্ষ কোরআনের মাহফিল আল্লাহ তাআলা ওদেরকে দিয়েই চালু করাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, টোটালি দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। সকল সময় বান্দার মনের ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয় স্থান দেবে। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15 বছর বয়স। একটু সবাই চিৎকার মেরে বলুন, কত বছর বয়স? 15 বছর বয়স। এই 15 বছর বয়সে সাহাবী আব্দুল্লাহ আমার নবীর দরবারে বারবার যাওয়া আসা করতেন। কিশোর বয়স, তেমন কিছু বোঝেন না, কিন্তু নবীজির দরবারে যাওয়ার জন্য বেচারা বড়ই পাগল পারা। ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুবরণ করার পূর্বে যখন তিনি বিছানাগত, মৃত্যু শয্যায় শায়িত, ঠিক সেই মুহূর্তে তার ছোট ভাইকে ডেকে বলছেন, ভাই রে, তোর ভাবির পেটে বাচ্চা আছে, হয়তো কয়েকদিন পর বাচ্চার ডেলিভারি হবে। ও আমার ভাই, আমার সন্তানটা লালন পালনের দায়িত্ব তোর কাঁধে দিয়ে দিলাম, এবং আমার সমস্ত সম্পদ দেখভালের দায়িত্ব তোকে অর্পণ করে দিলাম। আমার সম্পদগুলো তুই দেখবি, আমার বাচ্চাগুলোকে দেখশন করবি। এরপরে যখন আমার সন্তান যখন পূর্ণাঙ্গ বয়সে উপনীত হয়ে যাবে, তখন আমার সন্তানকে আমার সম্পদগুলো বুঝাই দিবা। যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, কিন্তু যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য, অন্য কারো গোলামি করে, অন্য কারো উপাসনা করে, অন্য কারো কোনো মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, ওরা জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা, আমার চাচি, আমার মা সবাই তো মুশরিক, তারা তো দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে। ইয়া রাসূলুল্লাহ, আমার না জানি কখন মৃত্যু হয়ে যাবে, কখন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় দেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কেন ইসলাম গ্রহণ করবে? তোমার বাবার রেখে যাওয়া অনেক সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি যদি ইসলাম গ্রহণ করে, এই সম্পদগুলো তোমার হাত ছাড়া হয়ে যাবে, সম্পদগুলো তোমার চাচা তোমাকে দিবে না। ও আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার বাবার রেখে যাওয়া বিশাল বাড়ি, এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ, তোমার বাবার রেখে যাওয়া উঠের পাল, মহিষের পাল, দুম্বার পাল, বকরির পাল, এত সম্পদ সব কিছু ওরা আত্মসাৎ করে নিবে। আব্দুল্লাহ, বলো, এরপরও কি তুমি ইসলাম গ্রহণ করতে চাও নাকি? আমার নবীজি সাহাবী আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, আমাকে ওরা কাফেররা আমাকে টুকরো টুকরো করবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কারণ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেই সকল বান্দারা এই কথা বলে যে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমি দল করি আল্লাহর, শুধু এই কথাই বলে না, বরং তারা কি করে? সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকি,
কথার সঙ্গে কাজের মিল আছে। এই সকল বান্দাদের আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে ঢুকতে দেরি হবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সাহাবী আব্দুল্লাহ আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে নিলেন, ইসলাম গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যেই সংবাদ চাচার কান পর্যন্ত পৌঁছে গেল। সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে দিল। কিন্তু দরজা খুলে যাওয়ার পর দেখতে পেলেন ওই সাহাবী আব্দুল্লাহর চাচা একটা তরবারি হাতে নিয়ে আসি, খোলা তরবারি হাতের ভিতরে নিয়ে চোখগুলো এত বড় বড় করে খেপে গিয়া বলছেন, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দ্বীন ইসলাম গ্রহণ করেছ। আমার নবী সাহাবী আব্দুল্লাহ বলছেন, চাচা, এমন অভিমান করে খেপে গিয়ে আপনি প্রশ্ন করছেন কেন? ওই আকাশে সূর্য ওঠা যেমন সত্য, ঠিক তেমনি আমিও ইসলাম গ্রহণ করেছি, এই কথাও ঠিক তেমনি সত্য। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। অন্তরে কোনো ভয় আছে নাকি? কথা বলে, অন্তরে কোনো ভয় আছে? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, নির্ভয়ে হাসি মুখে জবাব দিচ্ছেন। কারণ ইমানদার ভয় করবে কাকে? আস্তে কয়, ভয় করবে কাকে? ইমানদার ভয় করবে আল্লাহ। কি ইমানদাররা হাসতে হাসতে একটা কথা বলে দিবে, আর কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সাহাবী আব্দুল্লাহ যখন নাকি বললেন আমি ইসলাম গ্রহণ করেছি, কথা ক্লিয়ার, সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা, ইসলাম গ্রহণ করেছিস, অসুবিধা নাই, ইসলাম এখন ছেড়ে দে। আব্দুল্লাহ বলছেন, চাচা, এটা কি এত সস্তা নাকি? আমি কি এমনি এমনি ইসলাম গ্রহণ করেছি নাকি? না, দীর্ঘ 2 বছর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে আমি যাওয়া আসা করি। তার মতো সুন্দর চরিত্রের অধিকারী, তার মতো আদর্শবান মানুষ, তার মতো সত্যবাদী মানুষ দুনিয়ার জীবনে, এই জিন্দেগিতে, এই ক্ষুদ্র জীবনের দুনিয়ার জগতে আমি আর দ্বিতীয় কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। তার মতো সত্যবাদী আমি আর কাউকে দেখি নাই। সুতরাং তিনি যা বলেন অবশ্যই সত্য, অবশ্যই তিনি সত্য বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য, কোনো লেকচার একটা সেকেন্ডের জন্য তিনি দেন নাই। তার মানে তার জীবনে তিনি যা বক্তব্য দিয়েছেন, মানুষের সামনে যা ওয়াজ করেছেন, এই ওয়াজগুলো কেবলমাত্র ইয়াইজুকুম লাআল্লাকুম তুরহামুন। এগুলো কথা কার? আসতে বলবেন না, একটু মহব্বতের সাথে বলুন, কার? আমার ভাইয়েরা, আমার আল্লাহ যা বলতে বলতেন, যা বলার নির্দেশ দিতেন, তাই আমার রাসূল বলতেন। ওই সাহাবী আব্দুল্লাহ বলছেন, চাচা, আপনি যতই কিছু বলেন, ইসলাম ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচার মেজাজটা গরম হয়ে গেছে। সাহাবী আব্দুল্লাহর গাল বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবী আব্দুল্লাহ অন্ধকার রাত মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। যেই জায়গায় মুখ থুবড়ে পড়ে গেছেন সে জায়গায় ছিল একটা পাথর। সৌদি আরব তো পাথরের এলাকা, যেখানে সেখানে শুধু পাথর, ধারালো পাথর ছিল গেটের দরজার কাছে।
ওই পাথরে যখন তিনি মুখ থুবড়ে পড়ে গেলেন, ঠোঁট ফেটে গেছে, ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করেছে। সাহাবী আব্দুল্লাহ বলছেন, চাচা এতদিন যাবৎ মদের আড্ডায় গেলাম, নারীর আড্ডায় গেলাম, কোনো দিন আপনি আমাকে ধমক দেন নাই, অথচ আজকে সত্য দিন ইসলাম গ্রহণ করেছে, আপনি আমাকে রক্তাক্ত করলেন, আপনি আমাকে মার দিলেন, আপনি আমাকে আঘাত করলেন। যত আঘাত করেন নাই কেন আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, ও চাচা আমি আল্লাহর দিন, সত্য দিন ইসলাম ছেড়ে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। তাদের অন্তরটা সম্পূর্ণই ছিল আল্লাহর ভয়ে ভর্তি। সুবহানাল্লাহ। এই অন্তর জুড়ে মানুষের ভয় এক বিন্দু পরিমাণ ছিল না, সবসময় তারা ভয় করতেন আল্লাহকে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা আমার বন্ধুগণ? ওই সাহাবী আব্দুল্লাহ যখন তার কথা পরিষ্কার করলেন, এবার চাচা বলতেছে, ও ভাতিজা শোন, ইসলাম যদি না ছেড়ে দিস, তোর বাবার রেখে যাওয়া যেগুলো সম্পদ আছে সব সম্পদ আমি আত্মসাৎ করব, তোর সব সম্পদ আমি নিয়ে নেব, জবরদখল করব। আব্দুল্লাহ বলছেন, ও চাচা, আমার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি আপনি আত্মসাৎ করেন, অসুবিধা নাই, আমি কিছুই চাই না দুনিয়াতে, শুধু চাই যে কদিন বাঁচব আল্লাহর গোলামি করেই বাঁচব, মৃত্যুর পর যেন এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তার পাশে একটু জায়গা করে দেয়। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কি ঈমান ছিল আমার ভাইয়েরা। বয়স কত বলেন? ভুলে গেছেন আপনারা? বয়স কত? 15 বছর বয়স। এখানে অনেকেই আছি 15 বছর 16 বছর বয়স, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন কিছুই লাগবে না, সব আপনি নিয়ে নেন, এবার চাচা বলতেছে, ও আব্দুল্লাহ শোন, তোর সম্পদ তো আমি নিবই, কিন্তু তোর পরনে যে জামা আছে এই জামা তোরে কে কিনে দিয়েছে বল? আব্দুল্লাহ বলছেন, চাচা এগুলো তো আপনি সিরিয়ার বাজার থেকে আনছেন, এগুলো তো আমার জন্য বড় মহাব্বত করে কিনে আনছেন। সঙ্গে সঙ্গে বলতেছে, জামাগুলো খুলে ফেল। জামা খুলে ফেললেন। পরনে ছিল একটা লুঙ্গি, ওই লুঙ্গিটাও খুলে ফেলতে বললেন। এবার ভাতিজা আব্দুল্লাহ বলছেন, চাচা আপনি লুঙ্গিটাও কেন খুলতে বলেন? লুঙ্গি খুললে তো আমি উলঙ্গ হয়ে যাব। চাচার মনটা গলে না, চাচার মনটা এত শক্ত হয়ে গেছে পাথরের মতো। ওই চাচা বলতেছে, যদি না খুলিস আমি টেনে ছিঁড়ে ফেলবো। লুঙ্গি খোলে না, খোলে না, খোলে না। শেষ পর্যন্ত এবার করলো কি, চাচা হাত আগায় দিলেন, লুঙ্গিটা টান মেরে খুলে ফেললেন, ছিঁড়ে ফেললেন। সাহাবী আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছে। এরপরে ওই সাহাবী আব্দুল্লাহ আসমানের দিকে তাকায়া বলছে, ও আকাশের মালিক, কেবলমাত্র ইসলাম গ্রহণ করা এটাই হলো আমার অপরাধ। নবীর ধর্ম, নবীর দলে একজন কর্মী আমি, এটাই আমার অপরাধ। ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আপনি আমার এই দিনের সাক্ষী হয়ে যান,
এই দিনে আপনি আমার জন্য সাক্ষী হয়ে যান, এর বিনিময়ে জান্নাতি পোশাক পরায় আপনার জান্নাতে আমাকে একটু জায়গা দিয়েন। এই কথা বলতে বলতে সাহাবী আব্দুল্লাহ ঘর থেকে বের হলেন। উলঙ্গ অবস্থা মার ঘরের দিকে গেলেন। মাকে গিয়ে বলছেন, ও মা, আমার দিকে তাকায়ও না। ইমানের পরীক্ষা দিতে গিয়া আমার চাচা আমার সব সম্পদ আত্মসাৎ করে ফেলেছে। আমার চাচা আমাকে উলঙ্গ করে ফেলেছে। ও মা, একটু কাপড় হবে নাকি? কোনো মতো লজ্জা স্থানটা ঢেকে আমি আমার নবীর দরবারে চলে যাব। মার চোখে পানি। মা বলতেছে, বাবা, আমারও মন চাই ইসলাম গ্রহণ করতে, কিন্তু ইসলাম গ্রহণ করার সংবাদ যদি তোর চাচার কানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আবু জেহেলরা এসে আমাকে তুলে নিয়ে যাবে, গণধর্ষণ করে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, ও মা, দুনিয়ার জীবন চিরস্থায়ী জীবন না, দুনিয়াতে আনন্দ করার জায়গা না, দুনিয়া সুখ শান্তির জায়গা না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতীব সুন্দর বরকতময় মহান রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তার মানে জীবন পাইলেই বান্দা মনে করো না এই জীবনটা আনন্দের জীবন, ভোগ বিলাসের জীবন, রং তামাশার জীবন যদি মনে করো, বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি বান্দা তুমি কেবলমাত্র তোমার রবের জন্য এই কথা যদি তুমি চিন্তা করো যে তোমার রব যেহেতু জীবন সৃষ্টি করেছেন, আবার জীবনের পরে মৃত্যু আছে, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তাহলে বান্দা জেনে রাখো, যেহেতু তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, যে কদিন বাঁচবে, যে কদিন হায়াতের জিন্দেগি পাবে, এই কয়টা দিন বান্দা যদি তুমি একটা কাজ করতে পারো, ও বান্দা, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সে একটি কাজ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, নামাজ পড়েছ ৬০-৭০ বছর ধরে, কিন্তু নামাজের মধ্যে অশুদ্ধতা, নামাজের মধ্যে তোমার মনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না। বান্দা, জীবনে সেজদা দিয়েছ, একটা সেজদা দিয়েছ, কিন্তু সেজদাটা কেবলমাত্র আল্লাহর জন্য। জীবনে একটা টাকা দান করেছ, যেটা কেবলমাত্র তোমার রবের জন্যই দান করেছ। যদি কেবলমাত্র বান্দা খালেস নিয়তে আহসান, সবচেয়ে ভালো কাজটা যদি তোমার রবের জন্যই করতে পারো, বান্দা তুমি সফল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন নাকি? আলোচনা কি আরো চালাবো না দোয়া করে দিব? আলোচনা আরো চলুক। চান কারা কারা? হাতগুলো উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সিনার ভিতরে ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, সবাই চিৎকারে মেরে বলুন কার? আল্লাহ। এটা হলো মুসলমানের সত্যিকারের ইমানদারের কয় নাম্বার গুণ? আসতে কয় নাম্বার? 1 নাম্বার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার গুণ কি দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, وأصلحوا ذات بينكم وأصلحوا ذات بينكم। বান্দারে, ইমানদার আরেকজন ইমানদারের প্রতি খুব রহম দিল হয়ে যাবে। পরস্পরের সম্পর্ক তোমরা শুধরায় নাও। হিংসা বিদ্বেষ অন্তরে রাখা যাবে না। এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে, দান সাদাকাও করে, কোরআন তেলাওয়াত করে,
দিনে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে, আল্লাহর নামে জিকির করে, কিন্তু নিজের আপন ভাই তার সঙ্গে 10 মাস 12 মাস ধরে কথা বলে না, এরকম আছে না নাই? আসতে কয় আছে না নাই? নিজের বোনের সঙ্গে কথা বলে না 2 বছর, নিজের মায়ের সাথে যোগাযোগ নাই, এরকম আছে না নাই বলেন? আসতে কয় আছে না নাই? আমার ভাইয়ের সম্পর্ক শুধরায় নিতে হবে, কারোর সঙ্গে মনোমালিন্য থাকা যাবে না, কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া তো চিরকাল থাকার জায়গা নয়, যে কোনো মুহূর্তে বিদায় নিব। কার সঙ্গে রাগ করবেন? রাগ করার কোনো দরকার? ইমানদাররা রাগ করতে পারে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন যারা প্রকৃত ইমানদার তাদের গুণ হবে 2টা, তাদের কোয়ালিটি হবে 2টা। ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে খুব কঠোর হয়ে যাবে। যারা ইসলামের শত্রু তাদের ব্যাপারে তারা কঠোর হয়ে যাবে। আর ইমানদার, একজন ইমানদার মুমিন, একজন পুরুষ আর একজন মুমিনা নারী, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষের প্রতি, একজন মুমিনা নারী আর একজন মুমিনা নারীর প্রতি খুব রহম দিল হয়ে যাবে, হিংসা বিদ্বেষ রাখবে না। এই জন্য আমার ভাইয়েরা, একজন আর একজনকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরেক জায়গায় আল্লাহর দারুণ সুন্দর করে বলছেন বান্দা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন ইমানদার আর একজন ইমানদার তাদের মধ্যে সম্পর্কটা আমি ঠিক করে দিয়েছি, তারা ভাই আর ভাই, তাদের সম্পর্ক হলো ভাই ভাইয়ের সম্পর্ক। এই সম্পর্ক তোমরা আলাদা করো না, পরস্পরে তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। কারণ সবচেয়ে বেশি কোন বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরিমাণে ভালোবাসি যারা এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য, যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে বাতিলদের সঙ্গে যারা মোকাবেলা করে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ বলছেন সম্পর্ক শুধরায় নাও। আর কি করতে হবে? ইমানদার যারা সত্যিকারের মুসলমান তাদের 3 নাম্বার কোয়ালিটি কি? আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন বান্দারে, যারা মুমিন ইমানদার যারা, তারা কখনোই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দূরে সরে যাবে না। ইমানদাররা কেবলমাত্র আনুগত্য করবে, অনুসরণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমানে ম্যাক্সিমাম যুবক দেখবেন তারা অনুসরণ করেন নেইমার, মেসি, রোনালদো, শাকিব খান, পরিমণি, এরপর নায়িকাদের পাগল। আছে না নাই বলেন? আস্তে কথা কয়, আছে না নাই? কিছু যুবক আছে
সামনে এক কালার, পেছনে এক কালার, সামনে এক কালার, এরপরে মাঝখানে আর এক কালার, মাথার 3 ভাগে 3 কালার কইরা প্যান্ট পরছে, অনেক দামি প্যান্ট। এক যুবককে বললাম, ভাই তুমি এই প্যান্ট সিরা প্যান্ট পরছো কেন? হুজুর জানেন এই প্যান্টের দাম কত? 6,000 টাকা। 6,000 টাকা দিয়ে ও কিনছে হলে সেরা প্যান্ট, হাঁটুতে সেরা, এরপরে এই জায়গায় সেরা। এরকম সেরা প্যান্ট কেনার মতো যুবক আছে না নাই? এদের রুচির দুর্ভিক্ষ, যেরকম ঠিক কিনা? দুর্ভিক্ষ, পেঁয়াজের দুর্ভিক্ষ। পেঁয়াজের দাম হঠাৎ করে 250-300 হয়ে যায়। আবার দেখা যায় এই যে আলু 10 টাকা থেকে কখনো 70-80 টাকা হয়ে যায়। তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, চাউলের দাম বাড়ে, সব কিছুরই দাম বাড়ে। কিন্তু আমার ভাইয়েরা, এই যে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কেন জানি হাহাকার করছে বাজারে গিয়া। 1000 টাকার নোট নিয়ে গেলে দেখা যায় যে কি বাজার করলাম না করলাম, একটা ব্যাগ অর্ধেক ভরা আর অর্ধেক খালি, ঠিক কিনা বল? অথচ আগে 100 টাকার নোট নিয়ে বাজারে ঢুকলে দেখা যায় যে টাকা আছে কিন্তু ব্যাগে জায়গা নেই। কথা কয় না? আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, যাই হোক, দিন দিন পৃথিবী ডিজিটাল হচ্ছে। আমার দেশ তো স্মার্ট বাংলাদেশ, তাই না? স্মার্ট বাংলাদেশ। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, মূল কথা হলো কিছু যুবক যুবতী তাদের রুচির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? এর মূল কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে দূরে রেখেছি এই কোরআন থেকে। কি থেকে বলেন? আসতে বলবেন না, সবাই মুখ খুলে বলেন, কি থেকে? কোরআন থেকে। এই যে মহিলা মাদ্রাসা, এখানে আপনি আপনার মেয়েটাকে যদি ভর্তি করান, সে শিখবে কোরআন, পড়বে কোরআন, কোরআনের আলোয় নিজের জীবনটাকে গড়াবে। এই কোরআন কখনো আপনাকে, যারা প্রকৃতপক্ষে কোরআনকে মূল্যায়ন করেছে, কোরআনটা অধ্যয়ন করেছে, তারা কখনোই তারা নিজের যৌবনকে পহেলা বৈশাখের দিনে, 31st নাইটে, এরপরে বিভিন্ন দিবসে, এরপরে আপনার হোটেলে গিয়ে, এরপরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নিজের যৌবনটাকে গাছের তলায় শেষ করে দিতে পারে? আসতে কয় দিতে পারে? সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? অনেক যুবক আছে আমার বন্ধুগণ, হয়তো কোন একটা কনসার্টে গেছে, ওই কনসার্টে যাওয়ার পর, যাত্রার গানের আসরে যাওয়ার পর, সেই জায়গায় যে লোকটা গান গায়, ওই লোকের, ওই নায়কের বা ওই গায়কের গান শুনে, ওর কিছু 2-1 মিনিটের লেকচার শুনে, মোটিভেশন কিছু মানে কথা শুনে, আমার ভাইয়েরা, এগুলো শুনে যুবক চিন্তা করে জীবনে করলাম কি? অনেক গায়ক আছে, অনেক নায়ক আছে যারা বক্তব্যের মধ্যে বলে, স্টেজে উঠে হাজার হাজার যুবক তরুণ তরুণীদের সামনে বলে, ও যুবকরা, জীবনে করছো কি? জীবনে যদি 10টা প্রেম যদি না করতে পারো, এই জীবনটাই তো বৃথা। এরকম বলার মতো আছে না নাই? বলেন, আসতে কয় আছে না নাই? যুবক চিন্তা করা, আসলে করলাম কি? হাতে ফোন আছে, মেসেঞ্জারে তো চাইলেই তো মেয়েদেরকে নক করা যায়, আবার মেয়েদের সঙ্গে কথা হয় না। ও আবার করছে কি, নিজেই মহিলা অ্যাকাউন্ট, মানে মেয়েদের অ্যাকাউন্ট খুলে নিজেই আবার পুরুষদেরকে ঘুতায়। আছে না নাই? বলেন। যুবকরা হাসতেছে, দেখছেন? কারণ হলো এই মোবাইল আসার পর এমন কিছু কিছু নতুন নতুন গুনাহের আবির্ভাব ঘটেছে, নতুন নতুন কিছু গুনাহ শুরু হয়ে গিয়েছে, পাপ কাজ, যেগুলো মুরব্বী বাবাজিরা আপনারা সারাদিন ওয়াজ করলেও বুঝবেন না। কথা কন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই সব কিছুর পরিবর্তন হবে যদি আমরা অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলছেন, রাতের বেলা বান্দা তুমি কি করবে? এশার নামাজ আদায় করবে, নামাজের আগেই খাবার খেয়ে নেবে, এরপরে আগে আগে ঘুমিয়ে যাও। রাত আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন, শুনলেই তো সব ক্লিয়ার হওয়ার কথা।
আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, এই যে সারাদিন তুমি মাঠে ঘাটে কাজ করো, সারাদিন অফিসে তুমি ডিউটি করেছো, এরপরে দোকান যারা ব্যবসায়ী আছে দোকান করেছেন, এরপরে যারা মাঠে ঘাটে কাজ করেন ফসলে আবাদি জমিতে, সারাদিন কাজকর্ম করে আপনি দারুণ ক্লান্ত হয়ে গেছেন। রাত যদি আল্লাহ আধার না করে দিতেন, রাত যদি আল্লাহ তাআলা রাতটাকে যদি অন্ধকারাচ্ছন্ন না করতেন, এ আরামের ঘুম আপনার চোখে হতো না। আল্লাহ তাআলা বলছেন বান্দা যেন রাতের বেলা সুন্দর করে ঘুমাতে পারে, এই জন্য রাতকে আমি আবরণ দিয়ে ঢেকে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা রাতের বেলা ক্যাথার ভিতরে, লেপের ভিতরে মাথা ঢুকায়া ওই জায়গায় আবার সূর্যের আলো জ্বালায় দিছি। বুঝতেছেন কথা? মানে ওখানে মোবাইল একটা নিয়ে দেখতেছে ভিডিও, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে মেসেঞ্জারে, এরপরে উল্টাপাল্টা ভিডিও দেখে নিজের যৌবন শেষ। বিয়ের 2 বছর পর বউ কয় ভাত খাবো না, তালাক দিয়া বাপের বাড়িতে চলে যায়। ঠিক কিনা কন? কথা কয় না। এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইদানিং আগে প্রায় 20 বছর আগে, 30 বছর আগে দেখা যেত স্বামী স্ত্রীকে তালাক দেয়, বুড়া মানুষ বউ তালাক দিয়া জোয়ান একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। আসা না নাই বলেন? কিন্তু এখন দেখা যায় যুবক তরুণ বিয়ে করছে 2 মাস, 2 বছর, 6 মাস, 1 বছর পর বউ স্বামীরে তালাক দিয়ে বাড়িতে গিয়ে কয় ও তো পারেই না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আছে না নাই বলেন? কেন পারবে? ও তো নিজের জীবনটাকে শেষ করে ফেলছে এই মোবাইলের পেছনে যাইয়া। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সব কিছু সমাধান হতো যদি আমরা সকাল সন্ধ্যা কোরআন পড়তাম, অর্থ সহ বুঝে। এই কোরআন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে আর কোনো কাজ নাই, আর কোনো দায়িত্ব নাই, তাই না? বাড়িতে গিয়ে প্রতিদিন আপনি অনুবাদ সহ যে কোরআন আছে এই কোরআনটা আপনি নিয়ত করেন প্রতিদিন 5 আয়াত করে পড়বেন। মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন, এরপরে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন। প্রথম পড়াশোনার ভিত্তিটা যেন হয় মাদ্রাসা থেকে। যদি আপনার সন্তান ছোটবেলায় ওর পড়াশোনার সূচনা হয় মাদ্রাসা থেকে, কোরআনের মাধ্যমে, ওই সন্তান কখনো চাঁদাবাজি টেন্ডারবাজি করবে না। ওই সন্তান বাপ মার চোখ ফাঁকি দিয়ে পার্কের সিপাই সাপাই বটগাছের গোড়ায় গোড়ায় গার্লফ্রেন্ডকে নিয়ে অন্তত আড্ডা দিবে না। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য দরকার সুশিক্ষা। কিন্তু বর্তমানে একটা সন্তান স্কুলে পড়ে, ছোট থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এই কোরআনের শিক্ষা আছে? কথা কন না যাবে। সবাই একটু মুখ খুলে বলেন আছে? আর একটু জোরে বলেন এই কোরআনের শিক্ষা আছে? অথচ মাস্টার্স পাস করলো, কোরআন জানে না, কোরআন পড়তে পারে না। সম্মানিত ভাইরা, আপনি সকল পড়া সব ডিগ্রি অর্জন করেছেন, কোরআন পড়তে পারেন না, কোনো মূল্য নাই, কোনো লাভ নাই। দুনিয়াতে সাময়িক আপনার সম্মান থাকতে পারে, কিন্তু পরকালীন জীবনে আপনার কোনো মূল্য থাকতে পারে? আসতে বলবেন না থাকতে পারে? থাকতে পারে না। আমার বন্ধুগণ, জুমার দিনে মসজিদে গেছেন, নামাজ আদায় করার পর দেখেন আপনার জুতা নাই। কার কার জুতা জীবনে মসজিদে নামাজ পড়তে গিয়ে হারাইছেন? হাত উঁচু করে দেখান। এই তো মাশাআল্লাহ, অনেকের জুতা হারাইছেন, তাই না? নামাজ পড়তে গিয়া জুতা আপনার চুরি হয়ে গেল। এই জুতা কে চুরি করলো? একবার আমি একটা স্টেজে ওয়াজ করতে উঠলাম, জুতা রাখছি নিচে। মাহফিল শেষ করার পর, দোয়া করার পর স্টেজ থেকে নামতেছি, দেখি জুতা নাই। বুঝতেছেন কথা? জুতা নাই। ভিড়ে একেবারে
লোকজনের চাপে কে যে ওর ভিতর থেকে জুতা নিয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে। সম্মানিত ভাইরা, নতুন জুতা চুরি হয়ে যায়, নামাজে গেছেন মসজিদে, কিন্তু আপনার টেনশন হলো শ্বশুর বাড়ি থেকে নতুন জুতা কিনে দিল, এই জুতা যদি বাইরে রেখে নামাজ আদায় করি এই জুতা তো চুরি হয়ে যাবে। জুতা করছে কি হাতের ভিতরে নিয়ে সামনের কাতারে কোনো একটা জায়গায় রেখে দিয়েছে। পেছন থেকে একজন বলে, ভাই সামনে কাতার ফাঁকা আছে, ওই জায়গায় যান। একটু জুতা থেকে আড়াল হয়ে আর একটু সামনে গেছে, মনের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলবে, নাকি মনে মনে চিন্তা করবে যে জুতা আছে না গেছে? ঠিক না? এই যে টেনশন, এই যে নামাজের ভিতরে একটা ভীতি কাজ করছে, ভয় ভীতি কাজ করছে আমার ভাইয়েরা, জুতা চুরির ভয়। কিন্তু একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, জুতা যে চুরি করে ও কি উচ্চ শিক্ষায় শিক্ষিত নাকি সর্বনিম্ন শিক্ষায় শিক্ষিত? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শিক্ষিত মানুষ কখনো জুতা চুরি করে না। যেই লোকটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, অথবা যে লোকটা পড়াশোনায় করে নাই, মূর্খ লোকগুলো দেখবেন ওরা জুতা চুরি করে বাজারে গিয়ে আবার কম দামে বিক্রি করে, ঠিক কিনা? ওরা যখন কেউ পায়, শীতের সময় যদি পায়, সব মুসল্লিদের গা গরম করার একটা বিশাল সুযোগ, ঠিক কিনা? আমার ভাইয়েরা সবাই মারে, সবাই ওরে গণধোলাই দিয়া উত্তম মধ্যম দিয়া ওরে বিদায় করে দেয়। আর যদি দেখা যায় আমার ভাইয়েরা, অন্যদিকে একটু লক্ষ্য করেন, রাস্তার বাজেট পাস হয়ে গেল, রাস্তার পাকা করার জন্য বিল পাস হয়ে গেল, রাস্তার কাজ হতেছে। এই যে আমি রাস্তা দিয়ে আসলাম, আমার বন্ধুগণ দেখতেছে এক পাশে ঢালাই হয়েছে, মোটামুটি 20 ফিট ঢালাই হয়েছে, আরেক পাশে নাই। এই জায়গায় যে কত বছর পর হবে আল্লাহ পাক ভালো জানে। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, এই কথা কেন বললাম? এই কন্ডাক্টর অথবা ইঞ্জিনিয়ার যারা এই কাজ পাবে, দেখবেন ম্যাক্সিমাম ওদের বেতন যা, চাকরি নিতে গিয়ে আবার ঘুষ দিয়ে ঢোকা লাগছে, 20-30 লাখ টাকা ঘুষ। এই ঘুষের টাকা এটা তো তুলতে লাগবে মিনিমাম 10 থেকে 20 বছর। আবার অন্যদিকে নিজের পরিবার চালাতে হবে, কিন্তু এর ফাঁকে ওর বাড়ি হয়ে গেছে 5 তলা 4-5টা। বুঝতেছেন কথা? এই সম্পদ পেল কোথায় থেকে? অবশ্যই কলমের খোঁচা মেরে জনগণের টাকা আত্মসাৎ করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই লোকটা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলো, যেই লোকটা সুশিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু এটা কেমন শিক্ষা? যেই শিক্ষা চুরি করা শেখায়, এটা কখনো সুশিক্ষা হতে পারে না। জোরে কোন মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের দাবি হলো ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত কমপক্ষে মুসলমানদের জন্য, এটা তো হিন্দুদের জন্য দরকার নেই, ওরা ওদের ধর্মের কিতাব পড়বে মাস্টার্স পর্যন্ত, কিন্তু আমরা মুসলমানরা ক্লাস 1 থেকে 5, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনটা বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন যদি থাকতো ওরা চুরি করতো না, কোরআন যদি থাকতো ওরা ঘুষ দিয়ে চাকরি করতো না, চাকরিকে লাথি মেরে বলতো যে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। কথা কোন ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা বলি, সেটা হলো বর্তমানে আমরা এমন একটা সময়ে বসবাস করছি। আমি সেদিন গিয়েছিলাম খাগড়াছড়ি, সেখানে গিয়ে দেখলাম মাহফিল করতে গিয়া মাহফিল কমিটি বলতেছে যে হুজুর, যেই স্কুলে প্রাইমারির মাঠে মাহফিল হবে, এই প্রাইমারির ধর্মশিক্ষা মানে ইসলাম ধর্মশিক্ষার যে ক্লাস নেয়, ইসলাম ধর্মশিক্ষা বইয়ের যে ক্লাস যিনি নেয়, উনি একজন হিন্দু ধর্মের মানুষ। বলেন মাশাআল্লাহ, একজন হিন্দু, উনি ক্লাস নেয় হচ্ছে ইসলাম ধর্মশিক্ষা বইয়ের। আচ্ছা বলেন তো, একজন হিন্দু যদি আমাদের ধর্মের কিতাবের শিক্ষা দেয়, তাহলে এখানে কি পূর্ণাঙ্গ শিক্ষা আমার সন্তানরা পাবে? আসতে বলে পাবে? আমি ওনাকে বললাম যে আপনারা প্রতিবাদ করেন নাই? হুজুর বহু প্রতিবাদ করছি, চেঞ্জ হয় না, এটা উপর থেকে নির্দেশ। মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য একটা
কি যেন একটা উপর থেকে চক্রান্ত হচ্ছে মুসলমান, ঠিক কিনা? তবে হ্যাঁ, ওরা চক্রান্ত করবে আর আল্লাহ তাআলা ওদের চক্রান্ত ধ্বংস করবেন, তবে এর পেছনে আমাদের ইমানটাও মজবুত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, রমজান মাসে একটা নিউজ দেখলাম, এক যুবক তার মা বাবাকে প্রায় মারধর করত, কারণ হলো নেশা পান করার জন্য টাকা চাইতো, টাকা না দিলে মারধর করত। শেষ পর্যন্ত ওই যুবকের বাবা, বৃদ্ধ মানুষ, সিদ্ধান্ত নিয়ে ফেললেন ছেলেটাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করবে। শেষ পর্যন্ত বাবা সেহরি সময় সিদ্ধান্ত নিলেন কুড়াল দিয়ে মাথায় আঘাত করবে। কুড়াল দিয়া মাথায় আঘাত করলেন, ঘুমন্ত সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পালিয়ে যান নাই বাবা, ঘরের মধ্যেই আছে। এলাকার লোকজন একত্রিত হলো। বাবা কেন জানি একেবারে দুই পায়ে ভর করে একেবারে সাহসিকতার সাথে বলছেন, এরকম অসভ্য ছেলের দরকার নাই, ওর জন্য প্রয়োজন আমি জেল খাটতেও রাজি, কিন্তু ও বেঁচে থাকবে, ওর যন্ত্রণা সহ্য করতে আমি রাজি না। কি পরিমাণে অতিষ্ঠ হয়ে গেছি! অথচ ওই ছেলে কলেজে পড়াশোনা করে। আমার বন্ধুগণ, ওর ভিতরে যদি কোরআন না থাকে অবশ্যই সে তো নষ্ট হবেই, নষ্ট হওয়ারই কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, প্রত্যেক মা বাবাকে দায়িত্ব দিয়েছেন, যেই মা এবং বাবা তার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত থাকবে, সন্তানটাকে কোরআন শিক্ষা দিবে না, কিয়ামতের দিন আমার নবী বলছেন হাসরের ময়দানে ওই সন্তান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সন্তানের হাতে, প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা দিবেন। আমলনামা বের করে সে দেখবে জীবনে কোনো ভালো কাজ করে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের মাজমায় বসে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম আহকাম কোনো কিছুই মানে নাই। শেষ পর্যন্ত ওই যুবক, তাকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবে, যাও তুমি জাহান্নামে চলে যাও, সেদিন সে জাহান্নামে যাবে না, বলবে, আল্লাহ আমি দুনিয়াতেই থাকা অবস্থায় আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেওয়া থেকে তারা আমাকে বঞ্চিত রেখেছে, বরঞ্চ তাদের স্বপ্ন ছিল আমাকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এইটা বানাবে, সেইটা বানাবে। এই সব টেনশন, এই সবের কারণে কোরআন থেকে আমাকে দূরে সরে রেখেছে। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, বর্তমানে আপনার ছেলেকে যেই হুজুর কোরআন শেখায়, ওনাকে মোটামুটি কিছুই বেতন দেওয়া লাগে না। মক্তবে দেখেন, সকালবেলা আপনার সন্তানটা মক্তবে যায়, বেতন দেন নাকি বলেন? যদিও দেয়, অনেক এলাকায় 20 টাকা করে দেয়, তাই না? আপনাদের এদিকে তো দেওয়াই লাগে না, আপনারা সুখী মানুষ, তাই না? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পোয়া করে চাউল দিয়ে শেষ। আমার ভাইয়েরা, একটু কান লাগান। অথচ আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করলেন, বান্দাকে বলছেন জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, দুনিয়া তো বসবাসের জায়গা নয়, দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা নয়, ভোগ বিলাসের জায়গা নয়, দুনিয়া কষ্টের জায়গা। কষ্ট করবেন আর আল্লাহর ইবাদত করবেন, হায়াত শেষ হয়ে যাবে। মৃত্যুবরণ করার পর ওই যে আল্লাহর গোলামি করছেন, যার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতবাসী বানিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ।